টিপের মেহেন্দির অনুষ্ঠানে গীতাকে দেখে অবাক হয়ে গেল মেহেক। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় কাবেয়া ব্যানার্জির বাড়িতে অগ্নিজিৎ মুখার্জি এবং পুলিশ অফিসার বড়বাবু এসে উপস্থিত। অগ্নিজিৎ মুখার্জি কাবেয়াকে বলে, তুমি আমাকে কিছুই করতে পারবে না, সামান্য অ্যান্টিসেপ্টিকের বিলের কাগজ দেখিয়ে তুমি কিছুই প্রমাণ করতে পারবে না, আমি তোমাকে টানতে টানতে কোর্টে নিয়ে যাব। কাবেয়া রেগে গিয়ে বলে, আপনি আমার গায়ে টাচও করতে পারবেন না, আপনি একা লড়বেন আর আমি কোর্টের সামনে হাজার হাজার উকিল দাঁড় করিয়ে রাখবো। গীতার সন্তানকে আমি চাই, গীতার সন্তান হবে আমার সন্তান, আমি নিজে মানুষ করে তুলবো। কাবেয়ার কথা শুনে পলয় বলে, তাহলে তুমি নিশ্চয়ই জানো গীতা কোথায়, বলো গীতা কোথায় আছে। কাবেয়া কিছু না বলে চিৎকার করে সবাইকে বলে, আপনারা এখান থেকে চলে যান, এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন, সবাই চলে যান। অগ্নিজিৎ মুখার্জি পলয় এবং বড়বাবু সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর পদ্ম কাবেয়াকে জিজ্ঞেস করে, আপনি কি স্বস্তিক দাদাবাবু আর গীতা দিদিমণিকে অপহরণ করেছেন? কাবেয়া জবাব দেয়, না, আমি গীতাকে অপহরণ করিনি, আমি শুধু গীতার সন্তানকে চেয়েছিলাম, আমি জানি না গীতা কোথায় আছে, আমি শুধু গীতার সন্তানকে চাই, গীতার সন্তান হবে আমার সন্তান। পরবর্তী দৃশ্যে দেখা যায় প্রিয়মপদ চ্যাটার্জি বাড়িতে অসুস্থ গীতা বিছানায় শুয়ে আছে, সবাই সেখানে উপস্থিত। গীতার জ্ঞান ফিরতে প্রিয়মপদ চ্যাটার্জি বলে, তুমি ঠিক আছো, এখন তোমার কেমন লাগছে? গীতা বিছানা থেকে উঠে উঠে প্রশ্ন করে, আমি এখানে কেন, আমার কি হয়েছিল? এদিকে শ্রী বলে, বাড়িতে একটা অনুষ্ঠানের মাঝে রাস্তা থেকে কাকে যেন তুলে এনে আশ্রয় দিয়েছে। প্রিয়মপদা তখন বলে, তুমি এভাবে বলো না। এরপর টিপ এসে বলে, আমার বিয়ের অনুষ্ঠানে তুমি বাইরে একটা মেয়েকে আশ্রয় দিয়েছো, ওকে তো হাসপাতালে বা অন্য কোথাও রাখা যেত। টিপের মা বলে, আমি তো ওকে হসপিটালে দিয়েছিলাম, কিন্তু ডাক্তার যেটা বলেছে সেটা পরে তোমাদের বলবো। টিপ বলে, তুমি একবারও আমার হবু জামাইকে দেখতে যাওনি। টিপের মা বলে, তুমি শুধু বলেই গেছো, কিন্তু একবারও বাড়িতে নিয়ে আসোনি, ওর ফ্যামিলির সাথে আমাদের কথা বলাওনি, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও কিছু জানি না। তুমি সব সময় রাস্তা থেকে কাউকে না কাউকে তুলে এনে বিয়ে করতে চাও, তবু আমি রাজি হয়েছি। টিপ রেগে গিয়ে বলে, আমি ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি না, শুধু এটুকুই জানি আমি ওকে ভালোবাসি, তোমার আর বাবার সম্পর্কের মতো নয়, একসাথে নিচে থেকেও ভালোবাসা নেই, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা আছে। টিপের মুখে একথা শুনে প্রিয়মপদা রেগে গিয়ে টিপকে চড় মারে এবং বলে, তোমার ব্যবহার দেখে আমি অবাক হচ্ছি, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না। টিপ আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। তখন গীতা প্রিয়মপদাকে বলে, আমি এখানে আছি বলে আপনাদের সমস্যা হচ্ছে, তাই না? এরপর দেখা যায় প্রিয়মপদা অঙ্কিতকে ফোন করে বলে, আজ টিপের মেহেন্দির অনুষ্ঠান, তোমরা অন্তত এলে আমার খুব ভালো লাগতো, আমাদের তো তেমন আত্মীয় নেই, তোমরা এলে ভালো লাগতো। অঙ্কিত জবাব দেয়, আপনি মেহেকের সাথে কথা বলুন। প্রিয়মপদা মেহেককে বলে, আমি তোমাকে দেখিনি, তবে শুনেছি তুমি অনেক মিষ্টি মেয়ে, আজ টিপের মেহেন্দির অনুষ্ঠান, তুমি অঙ্কিতকে নিয়ে এসো, তোমার শ্বশুরের সাথে আমার স্বামীর কিছু ঝামেলা হয়েছিল, সেটা অন্যদিন বলবো, আজ তোমরা এসো। কিছুক্ষণ পর টিপ এসে তার মায়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে, আপনি ফোনে যেই থাকুন না কেন, আমাদের মা মেয়ের কোনো ভালো সম্পর্ক নেই, যেটা শুনছেন সবাই লোক দেখানো। তারপর শ্রী এসে বলে, তোমরা কি শুরু করেছো, সব সময় চিৎকার চেঁচামেচি, টিপ চলো তোমাকে সাজাতে হবে, এই বলে সে টিপকে নিয়ে যায়। অন্যদিকে অঙ্কিত মেহেককে বলে, কি সিদ্ধান্ত নিলে, ও বাড়িতে যাবে? মেহেক কান্না করে বলে, আমার পরিবারের সব শেষ হয়ে গেল, বৌদিকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পরের দিকে দেখা যায় টিপের মেহেন্দির অনুষ্ঠান, সেখানে অঙ্কিত এবং মেহেক আসে। মেহেককে দেখে প্রিয়মপদা চ্যাটার্জি বলে, এটা আমার মেয়ে টিপ। কিন্তু টিপ বলে, আমি ওনার মেয়ে নই, আমি অনুজা চ্যাটার্জির মেয়ে। তখন সুমন এসে বলে, এখন এসব কথা থাক না, অনুষ্ঠানে সবাই আছে। এরপর টিপের মেহেন্দির অনুষ্ঠানে টিপের সব বোনেরা নাচ গান করে। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।